আসসালামু আলাইকুম। আপনার পরিবার, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের কেউ যদি অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকেন, হাসপাতাল যদি বলে যে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন, তখন আপনি কি করেন? আপনি ব্লাড ব্যাংকের দ্বারস্থ হন, বন্ধু-বান্ধবের দ্বারস্থ হন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত চেয়ে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, ব্লাড ব্যাংক এবং হৃদয়বান ব্যক্তিরা আছেন যারা এগিয়ে আসেন রক্ত দেওয়ার জন্য। বিপরীতক্রমে কিছু মানুষ আছে যারা এই ধরনের সুযোগকে কাজে লাগিয়ে যিনি ভিকটিম বা যার পরিবারের মানুষ হাসপাতাল আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বলে যে আমি তো অনেক দূরে আছি, আমার আসতে তো টাকার প্রয়োজন হয়, আমি প্লিজ আমাকে বিকাশে টাকা পাঠান। টাকা পাঠালে সে কিন্তু টাকা নিয়ে আর আপনার সাথে কোনোদিনই যোগাযোগ নাও করতে পারে। চলুন এই সংক্রান্তে একটা ভিডিও দেখি। ভিডিও দেখার পর আমি একটা ঘটনা বলবো খুবই হৃদয় বিদারক, যেটা প্রত্যেকের হৃদয়কে নাড়া দিবে। লোকটা মানুষের রক্ত দিব বলে টাকা নিয়ে নেওয়ার পরে টাকা বিকাশ আইন না, গাড়ি ভাড়া নেই, বলে না নাম্বার বলতে। আমার কাছে যাতায়াত খরচ নেই, আমাকে 1000 বা 500 টাকা সিএনজি ভাড়া বিকাশ করুন, তাহলে এসে রক্তদান করে যাব। রক্তদান করার কথা বলে ঠিক এভাবেই রোগীদের থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে মোবাইল বন্ধ করে রাখতেন মোহাম্মদ মান্না নামের এক প্রতারক। এই রক্ত সংক্রান্ত প্রতারণার বিষয়ে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার এক র্যাবের কলিগ তার ছেলে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে তার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপটা কিছুটা দুষ্প্রাপ্য হওয়ার কারণে সে ওইভাবে অনেকের সাথে যোগাযোগ করে, কারো কাছে না পেয়ে সে গ্রুপে পোস্ট দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষের সহযোগিতা চায়। তো তখনই একটা ছেলে ফোন করে যে আমি রক্ত দিতে চাই, আপনার ঠিকানাটা বলেন। তো সে বলে যে এই জায়গায় এই ঠিকানায় চলে আসো। তো চলে আসার পরে বলছে আমি তো স্টুডেন্ট, আমার এত দূরে আসতে খরচ লাগবে, আমি তো আসলে আসতে পারবো না, তা না হলে আমাকে কিছু টাকা পাঠান। পরক্ষণেই ওই আমার কলিগ সে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে তারা তো নিশ্চিত ধরেই নিয়েছে যে সে আসবে, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যায়, সে আসে না। একটা পর্যায়ে তারা কিন্তু ওই আশায় ছিল যে ছেলেটা আসবে, আমার ছেলেটা বাঁচবে। পরবর্তীতে দেখা গেল কিছুক্ষণ মানে ঘন্টা 5 পরে সে ফোন নাম্বারটা বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই এই ফোন নাম্বার বন্ধের সাথে সাথে কিন্তু তার ছেলের জীবন যেটা সে নিঃশ্বাসটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ওই প্রতারকের বিকাশে 5,000 টাকা পাঠানো হয়েছিল। ওই 5,000 টাকা দিয়ে তার জীবনটা সে কতটা আলোকিত করতে পেরেছে সেটা জানি না, কিন্তু অন্যদিকে একটা জীবন কিন্তু চিরদিনের জন্য অন্ধকার চলে গেছে। সুতরাং আপনার জীবনেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটু সচেতন হবেন এবং আপনার পরিবার বা আত্মীয়স্বজন কেউ যদি হাসপাতালে থাকে শুধুমাত্র একজনের উপর নির্ভরশীল থাকবেন না। পরিচিত কেউ যদি আপনাকে অভয় দেয় যে আমি রক্ত নিয়ে আসতেছি বা ম্যানেজ করতেছি, তখনই শুধুমাত্র তার অপেক্ষায় থাকবেন। তা না হলে কিন্তু আপনারা বিকল্প ব্যবস্থার চিন্তা করবেন এবং এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে।